হ্যালো ভিউয়ার্স, তো চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সিম্পল একটা ঘরোয়া রান্না শেয়ার করব তোমাদের সাথে। খুবই ইজি টু কুক অ্যান্ড খুবই টেস্টি, আর এর ইনগ্রিডিয়েন্টসও খুবই সামান্য। আর চিংড়ি মাছ আমি প্রথমে ভেজে নিচ্ছিলাম ভালো করে। চিংড়ি মাছ দিয়ে অনেক কটাই রেসিপি হয়, যেমন পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, চিংড়ির মালাইকারি, আরও অনেক কিছু। তো সেই রকমই একটা রেসিপি আজকে আমি বানাচ্ছি। তো চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের যেই মাথাগুলো সেগুলোও ভালো করে ধুয়ে আমি এখানে ভেজে নিচ্ছিলাম। তো মেন ইনগ্রিডিয়েন্টস ছিল আমার আলু আর কুমড়ো। তো সেটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম প্রথমে। এক্ষেত্রে বলে রাখি, দেশি কুমড়ো হলে বেশি ভালো হয়। দেশি কুমড়ো ইন দ্য সেন্স যেগুলো ছোট ছোট সাইজের হয়, আর যেগুলো চাষের হয় সেগুলোও খারাপ হয় না, তবে মিষ্টি কুমড়ো হলে বেশি ভালো হয়। আর দেশি কুমড়ো বেশিটাই মিষ্টি হয়, তো সেই জন্য আমি দেশি কুমড়োর কথা বললাম। তারপর কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে আমি অল্প কিছু পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজার পর আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। আর এটাতে কোনো রকম মশলা আমি না তো শিলে বেটেছি না তো মিক্সারে পেস্ট করেছি, জাস্ট একটু গ্রেটারে গ্রেট করে আমি দিয়ে দিয়েছি। এটা ছিল আদা আর রসুন, খুবই সামান্য পরিমাণে এটা দিয়েছিলাম। তারপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম যাতে এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মজে যায়, একটা গ্রেভি গ্রেভি ব্যাপার হয়, সেই জন্য ভালো করে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এরপর তোমরা টমেটো অ্যাড করো, সেটার ক্লিপ আমি নিয়ে নিই। তো আমার অলমোস্ট এটা একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আর যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে সেটার ফ্লেভারটা খুব সুন্দর হয়ে যায়। তো আগে থেকে যেই আলু কুমড়ো ভাজাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এবার এইটার সাথে ভালো করে একটু মিক্স করে নিয়েছিলাম। এতে আরও একটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা দিলে খুবই টেস্ট হয়, সেটা হচ্ছে ছোলা। আমার কাছে ছোলা ছিল, বাট ভিজিয়ে রাখার সময় ছিল না বলে আমি সেটা আর দিইনি। ছোলা দিলে এটা আরও ভীষণ টেস্টফুল হয়। মশলাটার সাথে আলু আর কুমড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছের মাথাগুলো আমি দিইনি, কারণ ওটা আমি বাটা করে খাই। তো এটা ভালো করে মিক্স করে নিয়ে সামান্য জল দিয়ে 2 থেকে 4 মিনিট হালকা ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে গেল এই আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। খুবই সিম্পল একটা রেসিপি, বাট খুবই টেস্ট হয় এটা খেতে। আর খুব সামান্য মশলা বা তেল আমি এখানে ইউজ করেছিলাম, তাতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল এটার। এরকম একটা তরকারি হলে কিন্তু দুপুরের খাওয়াটা একদম জমে যায়। তো তোমরাও ঝটফট বাড়িতে এটা বানিয়ে ফেলো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তাহলে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিটাও ফলো করে রেখে দিতে পারো। সো বাই বাই।